পীরজাদা তার তো দাঁড়িটা হবে সেরকম এক গাঁট এরকম দ্বারা দাঁড়ি, তাও আবার দূরবীন দিয়ে খুঁজতে হবে। আবার বুঝতে পারছেন না, দূরবীন দিয়ে খুঁজতে হবে। ওর মধ্যে আবার বিভিন্ন রকম কালার করে রেখেছে। আবার ওই পীরজাদা আবার হাক্কানি আলেম যারা বর্তমান হাক্কানি পীর তাদের আবার বিরোধিতা করে। আবার খুঁজে পাবে না। তুমি দেখবেন পীরজাদার হচ্ছে দাঁড়ি, দেখবেন এরকম এক গাঁট দাঁড়ি কেটে রেখেছে। বুঝতে পারছেন না, দাঁড়ি কতটা হবে, দাঁড়ি কতটা হবে, বুঝতে পারছেন না, দাঁড়ি তো রাখতে হবে। আপনারা অনেকে দাঁড়িয়ে এখানে রাখেন না, খারাপ ভাববেন না যে আমি দোয়া চাই আল্লাহ আপনাদের রাখার তৌফিক দান করেন, আপনারা অবশ্যই রাখবেন। কিন্তু একজন ইমাম সাহেব, তিনি মসজিদের, আপনার মসজিদের ইমাম, তিনি যদি দাঁড়ি না রাখে তাহলে কি মানুষ ভালো বলবে না খারাপ বলবে? ভালো না খারাপ বলবে? যে একজন দেখবেন, লক্ষ্য করে দেখবেন, খেয়াল করে দেখবেন সোশ্যাল মিডিয়ায়, যেমন আপনাদের যদি একটা উদাহরণ দিই বুঝতে পারবে। আমার আগে আলোচনা করে গেলেন, আপনারা জানেন যে তিনার আগে তিনার ভাই, বড় ভাই আলোচনা করে গেছে। আপনাদের বললে বুঝতে পারবেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটা একটা সিলসিলা না সংগঠন? বলুন আপনারা, হ্যাঁ এটা সিলসিলা না সংগঠন? সংগঠন না, এটা একটা সংগঠন, এটা কিন্তু সিলসিলা নয়। মনে রাখবেন, তিনারাও কিন্তু বলে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত যিনারা আছেন তিনারাও বলেন এটা একটা সংগঠন, সিলসিলা নয়। কিন্তু মানুষের বেড়ে নষ্ট করছে কিছু ব্যক্তি যে ওটা একটা আলাদা সিলসিলা, দাদা পীরের একটা, দাদা হুজুরের এটা একটা আলাদা সিলসিলা। বুঝছেন না? না, এটা একটা সংগঠন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটা যেমন সংগঠন, ফুরফুরা দরবার শরীফের আমি পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী, আমার একটা সংগঠন আছে, নাম হলো ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন। এবং ফুরফুরা দরবার শরীফে আরো অন্যান্য পীরজাদাদের একটা করে সংগঠন। যদি পীরজাদা হয় 32 জন, সংগঠন হচ্ছে 56টা। বুঝতে পারছেন না যে একটা সংগঠন, দুটো সংগঠন, কারো 3টে করে সংগঠন। যাই হোক, প্রত্যেকের কম বেশি চিন্তা ভাবনা আছে, এর মধ্যে কিছু খারাপও আছে, অধিকাংশ আবার ভালো আছে। প্রত্যেকের চিন্তা ভাবনা সংগঠন করে গরিব এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজ সেবার কাজ করা, বিভিন্ন রকম চিন্তা ভাবনা নিয়ে অনেকে সংগঠন করেছে। কিন্তু আপনাদের জানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এদেরও এটা হলো একটা সংগঠন, ইনাদেরও চিন্তা ভাবনা গরিব এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর পাশাপাশি বাংলার জমিনে মানুষের ঘরে 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 দরজায় দরজায় শিক্ষার আলোকে পৌঁছে দিয়া একবার জোরে বলবো, সেই কাজ বাংলার মানুষও দেখতে পাচ্ছে। শিক্ষার দিক থেকে তিনারা যথেষ্ট আগিয়ে, তাই তো রেখে বাংলার মানুষ জানে শিক্ষার দিক থেকে যথেষ্ট খেদমত করছে। যে তবে আপনাদের যারা এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বর্তমান আপনাদের জানাই যে হাজার 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 আলেমের উস্তাদ, হাজার হাজার আলেম হাফেজ, তাদের উস্তাদ যিনার নাম হচ্ছে জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি পীর আব্দুল কাইয়ুম সাহেব। কি আপনারা তিনাকে দেখেন না? আপনারা তিনার হাতে হাত দিয়েছেন, তিনার কাছে দোয়া নিয়েছেন, সহবতে উঠেছেন, বসেছেন আপনারা প্রত্যেকে। তবে আপনাদের এই কথা বলতে বলতে এদিকে চলে আসলাম, তার কারণ হলো এটাই যে বর্তমান সময় দেখতেন কোন এক পীরজাদা বক্তব্য দিতে দিতে বলছে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত তিনাদের এবং তাদের যারা ওয়াজ নসিহত শোনে, তার মানে আজকে আপনারা ওয়াজ নসিহত শুনেছেন, আপনাদের কথা বলছে। আর আপনার যিনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে সম্পর্ক রাখে, ইনাদের জানাজার নামাজটা পড়া হচ্ছে হারাম হারাম হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? বুঝতে পারছেন? ফতোয়া দিচ্ছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের বলে যাই, এই ফতোয়াটা যে দিয়েছে হারাম বলে, যে হারাম বলার কারণে এতটুকু তিনি যদি বলতো আমি জানাজা আমি পড়বো না, সেটা আলাদা ব্যাপার।
যখনই ফতোয়া দিয়েছে হারাম, আপনাদের জানায় মুফতি সাহেবদের কাছে গিয়ে আপনারা ফতোয়া নিয়ে নেবেন। এই কথাটা বলার কারণে ওই পীরজাদা তার নিজের ঈমানটাকে হারিয়ে ফেলেছে। ঈমান কিন্তু তারা নাই, কলেমা পড়ে তাকে আবার মুসলমান অর্থাৎ ঈমান আনতে হবে। কেন? যে একজন ব্যক্তি দাঁড়িয়ে মদ খাচ্ছে, আপনি গিয়ে তাকে বলছেন জানিস না মদ খাওয়া হারাম, ওই ব্যক্তি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে, ওই মদখোর আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে, কি বলছে? কে বলেছে হারাম? আমি মদ খাচ্ছি, হালাল জিনিস খাচ্ছি। কে বলেছে হারাম? বলে ফতোয়া আপনারা জেনে নেবেন। ওই মদখোর যখনই বলেছে কে বলেছে হারাম, আমি হালাল খাচ্ছি, ফতোয়া হলো এই হালাল বলার কারণে সঙ্গে সঙ্গে তার ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন? হারামকে হালাল বলেছে বলে মদখোরের ঈমান নাই, ঈমান হারিয়ে ফেলেছে। ওই মদখোর যদি আপনাকে এই কথাটা বলতো কি আমি মদ খেয়েছি, আমি অন্যায় করেছি, দোষ করেছি, তাহলে কি হতে জানে? ফতোয়া হচ্ছে তার ঈমান যেত না, ঈমান থাকতো কিন্তু গুনাহগার হতো। মদ খাওয়ার জন্য গুনাহগার হতো, ঈমান যেত না। যখনই নিশাখোর, মালখোর, মদখোর আপনাকে বলেছে কে বলেছে হারাম, আমি হালাল খাচ্ছি, ফতোয়া হচ্ছে ওই ব্যক্তির, ওই মদখোরের ঈমান নাই, ঈমান ধ্বংস করে ফেলেছে। তাহলে আপনাদের বোঝানোর জন্য বলি, আপনার হারামকে কেউ যদি হালাল বলে ফতোয়া হচ্ছে ঈমান চলে যাবে, আবার কেউ যদি হালালকে যদি আবার হারাম বলে তারও ঈমান চলে যাবে। কেউ যদি জায়েজকে নাজায়েজ বলে ফতোয়া হচ্ছে তারও ঈমান চলে যাবে। ফতোয়া আপনারা নেবেন। এবার আপনারা হিসাব করুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের মধ্যে আল্লাহ করে আলেম আছে, হাফেজ আছে, মাওলানা আছে, কারি আছে, মুফতি আছে, যে আল্লাহওয়ালা মানুষ আছে, দরবেশ মানুষ আছে, ফকি মানুষ আছে, যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সাথে যারা সম্পর্ক রেখেছে, অর্থাৎ আপনাদের মতন যিনারা মানুষ আছেন, তিনারা হাজি আছে, নামাজি আছে, রোজাদার আছে, যে আল্লাহ করে আপনারাও সম্পর্ক রাখেন, মহব্বত রাখেন। যে তাহলে এবার আপনারা বিচার করুন যে এই যে জানাজার নামাজ পড়া যে হারাম বললো, যে এই জানাজার নামাজ পড়া হারাম যে বললো, জায়েজটাকে না জায়েজ অর্থাৎ হারাম বলার কারণে ওই পীরজাদা নিজের ঈমানটাকে হারিয়েছে। ফতোয়া হলো তাকে আবার প্রকাশ্য মাইকে দ্বিতীয়বার কলমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে ঈমান ফিরে পাবে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, বনদারণ তোরালে মা বোনেরা, নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের কষ্ট দেব না। আখিরি দোয়া মুনাজাত খুব তাড়াতাড়ি করব, তবে আখিরি দোয়া মুনাজাত করার আগে জানিয়ে দিয়ে যায় কঠিন সময়, কঠিন আজ আপনাদের জানিয়ে দিয়ে যায় দাদা হুজুর ওসিয়াতনামা এই কথাটা, এই কলমটা চালিয়ে দিয়ে গেছিল। আমার মনে হয় এই বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে আল্লাহর ওলিরা তিনারা এমন একটা দরজার মানুষ হয়ে গিয়েছিল, আমার আল্লাহ পাক ওলি বান্দাদের জানিয়ে থাকতো। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় বর্তমান কঠিন সময়, কঠিন টাইমে আপনি হাতে হাত দিচ্ছে, লক্ষ্য করে দেখবেন, যাচাই করে দেখুন, পরীক্ষা করে দেখুন আপনার ওই পীরজাদাটা মালখোর পীরজাদা কিনা, গাঁজাখোর পীরজাদা কিনা, আপনার মহিলার সাথে সম্পর্ক রাখা পীরজাদা কিনা। আপনাকে আমাকে যাচাই পরীক্ষা করতে হয়, হারাম খাওয়া পীরজাদা কিনা। এ যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরের হাতে হাত দিয়ে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যিনাকে বলা হয় এলেমের দরিয়া, এলেমের সাগর, দাদা পীরের হাতে হাত দেওয়ার আগে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর চোখ বন্ধ করে হাতে হাত দিয়েছিল, যে না তিনার এলেমের দ্বারা ফুরফুরা পীর আবু বকরকে যাচাই করে পরীক্ষা করে দেখেছিল
আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের ইলমে ধরা পড়েছিল যদি হাক্কানি পীর যদি থাকতে হয় তিনি অন্য কেউ না, আল্লাহ পাক যাকে তাম পৃথিবীর মুজাদ্দিদ করেছে তিনি অন্য কেউ না, ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ওই সময় রুহুল আমিন সাহেব হুজুর থাকতে না পেরে দাদা হুজুরের হাতে হাত দিয়ে ইলমে মারিফাতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, জাহিরি বাতিনি শিক্ষা নিয়ে তিনি একজন বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। জোরে হবে না? অবশ্যই হাক্কানি বেদাতি দুটো আছে, হাক্কানিও আছে বেদাতিও আছে। যে বাংলাদেশে আবার যত রকমের পীর আবার বাংলাদেশে আবার আছে, বুঝতে পারছেন? এমন পীর আছে জিকির করতে করতে বাঁশ ধরে উপরে উঠে গেছে, দেখেন মোবাইলে দেখবেন বাঁশ ধরে এমন জজবায় হালত শুরু হয়ে গেছে, উপরে উঠে গিয়ে ওইখানে উঠেও জিকির করছে। আবার আরেকটা ভিডিও দেখছিলাম মোবাইলে, এমন জিকির করতে করতে ওখান থেকে লোক উঠে পড়েছে, বুঝতে পারছেন? উঠে পড়েছে, আর যিনি জিকির করাচ্ছে একদম সোজা এসে তার বুকে এসে মাথা মেরে যায়, বুঝতে পারছেন? মেরে একদম সাহেবকে নিয়ে একদম স্টেজের পিছনে চলে যায়, বুঝতে পারছেন? ওই স্টেজের উপরে ডিংবাজি মারছে। বাংলাদেশে কত রকম পীর নেবেন, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই বর্তমান সময় এই পশ্চিম বাংলার জমিনে বেদাতি অনেক ছেয়ে গেছে, আল্লাহ হেফাজত করেন। মহিলাদের হাতে আতর মাখানো পীর সাহেব পশ্চিম বাংলার জমিনে আছে। আবার বুঝতে পারছেন? মহিলাদের যে ডাইরেক্ট আবার মহিলাদের মুরিদ করছে, এরকম আবার পশ্চিম বাংলায় পীর আছে। খুব যে আপনাদের জানায় হাক্কানি পীর তার হাতে হাত দিতে হয়, হাক্কানি আলেম, হাক্কানি আলেম, হাক্কানি পীর তাদের হাতে হাত দিয়ে ইলমে মারিফাতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, বাতিনি শিক্ষা, এই সমস্ত শিক্ষা যদি আপনি নিতে পারেন, মনে রাখবেন আপনিও আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মতন ব্যক্তি মানুষ যদি নাও হতে পারেন, মনে রাখবেন আপনিও কিন্তু আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের পাশাপাশি জান্নাতে থাকার ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এতটুকু জানাই, দুনিয়া হলো দুদিনের দুনিয়া, যে কুল্লু মান আলাইহা, दो दिन का झोपड़ी, কদিনের ঝুপড়ি? 2 दिन का झोपड़ी। এই দুনিয়া যে কবরে প্রত্যেককে যেতে হবে, যে কিন্তু হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে যদি দুনিয়া থেকে বিদায় দিতে পারেন, আল্লাহর জান্নাত নসিব হবে। জোরে বলুন, আরো জোরে হবে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দেয় হাক্কানি আলেমের সাথে থাকুন, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে যারা আছে আপনি তাদের মজবুত করে ধরুন। আপনাদের জানিয়ে দেয় ফুরফুরা জমিনে আজও পর্যন্ত হাক্কানি আলেম, হাক্কানি পীর আছে আল্লাহ করে। ফুরফুরা জমিনে আজও পর্যন্ত ইসলাম মেনে, শরিয়াত মেনে, দাদা পীরের সিলসিলা মেনে আজও আল্লাহ করে অনেকে পীরজাদা আছে। তবে হাতে গোনা, মোবাইল খুললে দেখতে পাবে হাতে গোনা কয়েকজন পীরজাদা, 3 থেকে 4টে পীরজাদা। মনে রাখবে, সিলসিলা বিরোধী, ইসলাম বিরোধী, দাদা পীরের সিলসিলা বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরিয়াত বিরোধী চাল চলন, কথাবার্তা, এই যুবকেরা এদের থেকে সাবধান, সাবধান, সাবধান। আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, পীরের ঘরের বাচ্চা হিসাবে জানিয়ে দিয়ে যায়, দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামায় এই কথাটা লিখে গিয়েছিলেন। আমি মনে করি এদের জন্য, এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত
উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দেয় আপনাকে আমাকে আমার এই নবীর হাদিসটা অবশ্যই মেনে চলতে হয়। আল্লাহ নবী জানালেন বাদিরু বিল আমাল কাবলা তামুত, তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। আমি আসিম বিল্লাহ একটা ফেরেশতার নাম বলেছিলাম, নামটা হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল ফেরেশতার কাজ হলো, ডিউটিটা কি আপনারা অনেকেই বলেছে মানুষের রূহ কবজ করা, মানুষের জান কবজ করা। এই যুবকেরা, আজরাইল ফেরেশতা আজ এই মাহফিলে এসেছে। আমি পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আমার কথা বাদ দেন, আজরাইল ফেরেশতা আপনার জান কবজ করার জন্য এসেছে। আপনি আজরাইল ফেরেশতাকে বলছে আল্লাহ আমার হায়াত দিয়েছে 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছর। এই এতটা হায়াত পাওয়ার পরও আমি নামাজ পড়িনি, নামাজ পড়িনি, নামাজ পড়িনি। আজরাইল ফেরেশতা আপনার জান কবজ করার জন্য এসে গেছে। আপনি বলছেন এত হায়াত পাওয়ার পরও আমি নামাজ পড়িনি, নামাজ পড়িনি। আমি 40টা বছর হায়াত পেয়েছি, নামাজ পড়িনি। 50টা বছর হায়াত পেয়েছি, নামাজ পড়িনি। আপনি আমার নামাজ পড়ার সুযোগ দেন, টাইম দেন, আমাকে একটু সুযোগ টাইম দেন। এবারে খালি আমি নামাজ নামাজ নামাজি পড়ে যাব। আপনারা বলে আজরাইল ফেরেশতা এই নামাজের কথা শুনে আপনাকে আমাকে সময় দেবে কিনা একটু বলো। কি সময় দেবে? যে আজরাইল ফেরেশতা এসেছে জান কবজ করার জন্য, আপনি বলছেন আমি তো নামাজ পড়িনি, এত হায়াত পাওয়ার পরও আর 1 বছর সময় দেন, আমি খালি নামাজই পড়ে যাব। দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আমার মনের মধ্যে রাখবো না, খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, শুধু নামাজ আর নামাজ পড়ে যাব। বলে নামাজ পড়া ভালো না খারাপ? বলো ভালো তো নাকি? তাহলে আজরাইল ফেরেশতার কাছে যদি নামাজ পড়ার জন্য সময় চান, কি নামাজ পড়ার টাইম বা সময় দেবে বলে মনে হয় কি? যে দেবে না। রোজা রাখার জন্য যদি সময় চান, যে আমি রোজা রাখিনি, একটু রোজা রাখার জন্য সময় দেন, আপনি এখন চলে যান, আমি এবারে খালি রোজা রাখবো। বলে রোজা রাখা ভালো না খারাপ? রোজা রাখার টাইম সময় আজরাইল ফেরেশতা দেবে না। তাই আমার রাসূল বলছেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে দাও। ভালো কাজ বলতে নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, দান খয়রাত করা ভালো কাজ, জিকির আজকার করা ভালো কাজ। যে মনে রাখবেন আজকে আপনারা এখানে এসে বসেছেন, এটা হচ্ছে একটা ভালো কাজ। আর মুসলিম উম্মার ঐক্যের জন্য যে যে যুবকটা এগিয়ে এসেছে, যাতে মুসলমান মিলেমিশে থাকতে পারে, মুসলমান একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারে, মুসলিম উম্মার জন্য যদি আপনি কিছু কাজ করেন, মনে রাখবেন এটাও হচ্ছে একটা ভালো কাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে বর্তমান সময় কঠিন সময়, কঠিন টাইম 2025 আপনারা জানেন, বিশাল প্ল্যান চক্রান্ত চলছে মুসলমানের উপরে। বলতে গেলে অনেক সময় লাগে, এতটুকু আপনাদের কাছে জানাই, এই কঠিন সময় কঠিন টাইমে আমরা মুসলমান যদি একটা প্ল্যাটফর্মের নিচে একটা ছাতার তলায় যদি আসতে যদি না পারি, সামনে কঠিন সময় আসছে, মনে রাখবেন, লিখে রাখবেন, কপালে কিন্তু আমাদের বিপদ আছে। মনে রাখবেন যে তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মেসেজ দিচ্ছি এবং আমি কাজও আল্লাহ করে শুরু করেছি যে আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী দাদা হুজুর পীর কিবলার ঘরের বাচ্চা, আমি আমার আকীদার জায়গায় আমি আমার মজবুত আছি। যে আপনি আপনার জায়গায় মজবুত আছেন, মজবুত থাকেন, আমি আমার
মজবুত আছি, আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে। যে যখন কোরআনের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে, ইসলামের উপরে, মুসলমানের উপরে যখন মুসলমানের মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান দখল করার প্ল্যান করবে, আমরা যদি একটা প্ল্যাটফর্ম ছাতার তলায় যদি এসে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদের একটা ইট খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলো, জোরে হবে না? যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই মেসেজ দিচ্ছি আর এই চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি আল্লাহ করে, যাতে আমরা একটা জায়গায় আসতে পারি। যে এই মেসেজ, এই কাজ যখন আমি শুরু করেছি, ভালো কাজে কিছু বাধা অবশ্যই হয়। কি হয় না? ভালো কাজে কিছু বাধা হয়। যে আমি জানি না তারা কেন বাধা দিচ্ছে, যে আমি জানি না তারা আমার মেসেজটা ঠিক, তারা ভুল ঠিক বুঝতে পারছে কিনা জানি না, হয়তো ভুলও বুঝতে পারে। তবে আমি তাদের জন্য দোয়া চাই, আল্লাহ তাদের হিদায়াত করুন, আল্লাহ তাদের বুঝার তৌফিক দান করুন, হিদায়াত দান করুন। তবে আপনার এটাও বলে যাই পাশাপাশি, আমার নবীর জামানা থেকে নিয়ে ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে, মনে রাখবেন, মুনাফিক। তাদের মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল। আর যদি 4 জন 5 জন যদি মুনাফিক যদি আমার কাজে যদি বাধা দেয়, অর্থাৎ বিরোধিতা করে, আমি কি কাজ আমার এখানে থামিয়ে দেবো, না ভালো কাজ আগিয়ে নিয়ে যাব? ভালো কাজ আগিয়ে নিয়ে যাব। অবশ্যই আমি যে রাস্তায় যে কাজে নেমেছি, মনে রাখবেন মুসলিম উম্মার ঐক্যের জন্য কাজ আল্লাহ করে করছি। আমার এই কাজে আপনারা সহযোগিতা করবেন, বিশেষ করে আমার যুবক ভাইরা মুসলিম উম্মার জন্য আপনারাও আগিয়ে আসবেন। অনেক আপনারা সংগঠন করেছেন, অনেক পীরজাদার পিছনে আপনারাও দৌড়েছেন। একটু মুসলিম উম্মার ঐক্যের জন্য যুবকরা আগিয়ে আসুন। মুরব্বী চাচাদের দোয়া, মা বোনেদের দোয়া থাকলে ইনশাআল্লাহ আমরা যে কয়েক বছরের মধ্যে ইনশাআল্লাহ রাস্তায় যখন নেমেছি কাজ করতে, এক্ষুনি যে হঠাৎ হয়ে যাবে সবকিছু তা নয়। মনে রাখবেন একটু সময় লাগে, তাই তো নাকি? যে কোনো জিনিসের সময় লাগে। এতটুকু বলি, কয়েক বছরের মধ্যে পশ্চিম বাংলায় ইনশাআল্লাহ ভালো কিছু একটা জিনিস পশ্চিম বাংলার মানুষ ইনশাআল্লাহ দেখতে পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের মনের নেক আশাকে পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা